এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। রনো বেটা, কোথায় গেলে তুমি? এসো, 10 মিনিট তো হয়ে গেছে। রনো বেটা, রনো রনো এই শোন, রনো কোথায়? হ্যাঁ, রনোকে তো এখানে দেখছি না। ওই কথা কানে যাচ্ছে না? কি হলো, উত্তর দে। আমরা লুকোচুরি খেলছিলাম মামাই, ভাইয়া লুকিয়েছিল, আমি খুঁজছিলাম। মামাই, ভাইয়া না কোথায় লুকালো, আমি অনেক খুঁজেছি, কোথাও পাচ্ছি না। ও মা গো, সর্বনাশ হয়ে গেল আমাদের, সর্বনাশ। দিদিভাই, জামাইবাবু, শিগগিরই এসো তোমরা, সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে? কি এরকম মরা কান্না জুড়েছো কেন? কি হয়েছে বলবে তো? অনেক সর্বনাশ হয়ে গেছে। আমি বই বই করে নিজেকে বারণ করলাম, বাগানে আসতে বারণ করলাম। সে আমার কথা না শুনে রনোর সাথে বাগানে এসে লুকোচুরি খেলছিল। আর এখন বলছে রনোকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? আরে মামাই, তুমি এত চিৎকার করছো কেন? আমিও তো ছিলাম ওখানে। ডালি তো নিজে থেকে খেলতে চাইনি, রনোই ওকে জোর করেছিল। এই চুপ চুপ, তুই তো ভেতরে ছিলিস। তাহলে রনো কোথায় বল? তুই তো ভেতরে ছিলি? হ্যাঁ, কারণ রনোই আমাকে বলেছিল আমি যাতে ডালির কোনো হেল্প না করি, তাই তো আমি ভেতরে চলে গেছিলাম। এই এই ডালি, এই ডালি, তুই মিটার ঘরের ওখানে দেখেছিস? রনো কিন্তু ওখানেই লুকিয়ে থাকে। আমি সব জায়গায় খুঁজেছি ঝুম দিদি, কিন্তু আমি কোথাও ওকে পাইনি। বাবা শুনছো? শোনো না একবার এদিকে তাড়াতাড়ি। রনো কোথায় গেলি বাবা? ফিরে আয় রনো। বলছি কি, রনোকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না রনোকে। পিজ্জু ভাইয়া, প্লিজ ভাইয়াকে ফিরিয়ে দাও না, প্লিজ। চোখ খোলো, ডাক্তারকে ফোন করো। মিনতি দি, চোখ খোলো।